প্রিপোজিশন খুবই চ্যালেঞ্জিং একটা জিনিস। ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে আমার মনে হয় কি, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এটা দেখা যায় কি কঠিন একটা ব্যাপার। আসলে হয়তো এটা একটা কঠিন ব্যাপার, এটা নিয়ে অনেকটা প্র্যাকটিস করতে হয়, অনেক কিছু জিনিস মুখস্থ করতে হয়, বুঝতে হয়, জানতে হয়। এখন সেই জিনিসটা নিয়ে আবারও একটু এক্সারসাইজে আসলাম তোমাদের জন্য। My dear lovely learners, you are welcome in this class. My name is Dilip from Dictate English. আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন দেখো, যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চলেছি একটু আগেই বললাম, সেটা প্রিপোজিশনের উপর। অনেক ক্ষেত্রে প্রিপোজিশন অর্থ বুঝে করতে হয়, এক্সারসাইজ গুলো প্রিপোজিশনের অর্থ বুঝে করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ব্যবহার করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রিপারেশনাল ফ্রেজ ব্যবহার করতে হয়। এই প্রিপারেশনের ব্যবহার এক এক ক্ষেত্রে এক এক ধরনের, আর সেজন্য অনেকে এটাকে চ্যালেঞ্জিং মনে করে। আবার আমিও হয়তো বলছি এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, তো দেখো এখন এটা কিভাবে আমরা সিস্টেমেটিক্যালি ইজিলি করার চেষ্টা করছি। তোমরা যদি একটু মনোযোগী হও বা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করো, হয়তো এই একটা ক্লাসই তোমাকে ভবিষ্যৎ আরো 5টা ক্লাসে সহযোগিতা করতে পারে, বা 5টা ক্লাসকে 5টা লেসনকে তোমার কাছে আরো ইজি করে দিতে পারে। দেখো, এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টাডিজ। একজন ভালো ছাত্র কখনোই আলাদা থাকে না, উদাসীন থাকে না, ড্যাশ হিজ স্টাডিজ, তার লেখাপড়ার ব্যাপারে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ইনডিফারেন্ট টু। ইনডিফারেন্ট টু, এই ইনডিফারেন্ট টু অর্থ হচ্ছে যে উদাসীন থাকা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি অলওয়েজ অ্যাডিয়ার ড্যাশ হিজ স্টাডিজ। সে সব সময় তার পড়াশোনার সাথে বা লেখাপড়ার সাথে লেগে থাকে। এই লেগে থাকা হচ্ছে যে অ্যাডার্স টু, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ডাজ নট লার্ন, সে কোনো কিছু শিখে না, থিংস, কোনো জিনিস, ড্যাশ রোট, মানে না জেনে না বুঝে মুখস্থ করা। তো এটা হবে কি? বাই রোট, মুখস্থ দ্বারা, মুখস্থ দিয়ে না জেনে, সেখানে হবে বাই রোট। ওকে, দেখো, হি ডাজ নট হান্ট। হান্ট অর্থ শিকার করা হলেও কিন্তু এখানে হবে হান্ট অর্থ কোন একটা কিছুর পিছনে হন্য হয়ে ছুটে চলা, মানে একদম ওইটা পাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে ছুটে চলছে, এই ধরনের। তাহলে এই ছুটে চলা বা হন্য হয়ে ঘোরা, এটাকে কি বলে? আমরা বলি হান্ট ফর। হান্ট ফর, ছুটে চলা, এটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, ট্র্যাডিশনাল গাইড বুকস, প্রচলিত যেগুলো গাইড বই আছে সেগুলোর পিছনে সে হন্য হয়ে ছুটে চলে না। মোরওভার, তদুপরি, মোরওভার, হি হ্যাজ গ্রেট থার্স্ট ড্যাশ নলেজ, তার জ্ঞানের জন্য বড় তৃষ্ণা রয়েছে। জ্ঞানের জন্য, তাহলে থার্স্ট ফর, তৃষ্ণা থাকা হচ্ছে যে থার্স্ট ফর, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফর দিস, এই জন্য, হি ডাজ নট কনফাইন হিমসেলফ, সে নিজেকে জড়িয়ে রাখে না বা এটার সাথে জড়িত থাকে না, ড্যাশ দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, প্রচলিত যে লেখাপড়াগুলো আছে মুখস্থ বিদ্যার মতো একদম মুখস্থ হয়ে শিখে যাওয়া, আর কতগুলো ওই যে সীমাবদ্ধতার মধ্যে থাকা, এইসবের মধ্যে সে জড়িয়ে থাকে না বা নিজেকে জড়িয়ে রাখে না।
তো জড়িয়ে থাকা বা জড়িত থাকা, লেগে, এটা হচ্ছে যে কনফাইন, কনফাইন টু appropriate preposition. He is always aware, সে সবসময় সচেতন, ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, সে সবসময় সচেতন থাকে। এই যে সচেতন থাকা, এটা হচ্ছে aware of, এটাও appropriate preposition. Aware of the current affair dash the world, বর্তমান পৃথিবীর ব্যাপারগুলোর সাথে, ব্যাপার চলমান, যেগুলো কারেন্ট চলমান, অ্যাফেয়ার, অ্যাফেয়ার শব্দের অর্থ আমরা হয়তো অনেকেই জানি, একটা প্রণয়গত ব্যাপার থাকে, কিন্তু এখানেও হচ্ছে যে তোমার বর্তমান পৃথিবীর সাথে যেসব জিনিসগুলো সম্পর্কযুক্ত একদম আধুনিক, সেগুলো সাথে কি থাকে, সেই বিষয়ে সে নিজেকে জড়িয়ে রাখে, সম্পর্কযুক্ত থাকে। তাহলে অ্যাফেয়ার কি হবে? অ্যাফেয়ার অফ, অ্যাফেয়ার অফ, পৃথিবীর সাথে, বিশ্বের সাথে, এর, এখানে দেখো অর্থ বুঝে অফ, এর। He avoids dash the teacher's advice and jots dash their lectures. সে মেনে চলে, মেনে চলা ইংরেজি কি? অ্যাভয়েড বাই। আমরা এটা অনেক আগে থেকে পড়ে আসছি, বা এটা আমরা একদম ছোট কাল থেকে পড়তে পড়তে শিখে গেছি যে অ্যাভয়েড বাই অর্থ মেনে চলা। এটা হচ্ছে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন দেখো, দ্য টিচার্স অ্যাডভাইস, শিক্ষকের উপদেশ, অ্যান্ড জটস ডাউন দেয়ার লেকচার। এখানে ডাউন কেন বলেছি? কারণ তাদের লেখা লেকচার গুলোর প্রতি কি করে সে জট, জট মানে এক বিন্দু বা ফোটা ফোটা, অর্থাৎ তারা যে লেকচার গুলো দেন, টিচাররা যে লেকচার গুলো দেন, সেগুলো সে এক ফোঁটা বা এক বিন্দু ছাড়া না, সবগুলো সে মনোযোগ দিয়ে কি করে? উপভোগ করে, মনোযোগ দিয়ে শুনে, সেগুলোকে সে মেনে চলে। তাহলে এখানে কি হবে? জটস ডাউন, জটস ডাউন, মেনে চলে। ওকে, তাহলে দেখো জিনিসটা এখন কত সহজ হয়ে গেল। আমি এর আগে কয়েকটা ক্লাসের মধ্যে বুঝিয়েছিলাম অর্থ বুঝে কিভাবে প্রিপারেশন করতে হয়, এবং সেই ধরনের অনেকগুলো প্রিপারেশনের ফিল ইন দ্য গ্যাপস আছে। সেটা 6 থেকে একদম অলসো ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত আছে। তোমরা হয়তো লক্ষ্য করছো প্রায় প্রতিটা ক্লাসের মধ্যে প্রিপারেশনের ব্যবহারগুলো দেওয়া হচ্ছে, আর্টিকেলের ব্যবহার দেওয়া হচ্ছে, রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার দেওয়া হচ্ছে, পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার্স এর ব্যবহার দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে আমার মনে হয় কি, একদম প্রাইমারি সেকশন থেকে শুরু করে হায়ার সেকশনের প্রতিটা ক্ষেত্রে বা প্রতিটা স্টেজে এগুলো একটু মনোযোগ দিয়ে শেখা দরকার, যদি তুমি এই ইংরেজির মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পেতে চাও। ওকে, যেমন এখানে আমি দেখালাম যে দেখো অর্থের পাশাপাশি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনকে কিভাবে ব্যবহার করা হয়েছে। আশা করি ব্যাপারটা আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝাতে পেরেছি, এবং তোমরাও খুব ভালো করে বুঝে নিয়েছো। সত্যি যদি বুঝে থাকো, বা এই ভিডিওটা যদি সত্যি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং শিখতে থাকো এরকম টেকনিক্যাল এবং ইজি ওয়েতে গ্রামাটিক্যাল লেসন গুলো। ওকে, থ্যাংক ইউ।